হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আজকের যে প্রশ্নটি এনেছি সেই প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সেকেন্ড সেমিস্টার মেজর, মাইনর ও এমডিসির প্রশ্ন। এই প্রশ্নটি 4 নম্বরের জন্য ধার্য করা হয়েছে। প্রশ্নটি হলো, প্রাচীন সুমেরীয় সভ্যতার অর্থনৈতিক জীবন সংক্ষেপে লেখো। উত্তর দেখো, প্রাচীন সুমেরীয় সভ্যতায় কৃষি, পশুপালন ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি ঘটেছিল। এই যুগের মানুষ কৃষিভিত্তিক সমাজ গড়ে তুলেছিল। 1 নম্বর পয়েন্ট, কৃষিকাজ। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। এই অঞ্চলে কৃষিজমি ছিল খুবই উর্বর। সুমের সভ্যতার মানুষের অর্থনীতির প্রধান বিষয় ছিল কৃষিকাজ। সুমেরের শাসকরা খাল কেটে সেচের ব্যবস্থা এবং নদীতে বাঁধ দিয়ে জলসেচ করার ফলে এই অঞ্চলে কৃষিকাজের উন্নতি ঘটে। গম, যব, শাকসবজি প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হতো। এই যুগের মানুষ কৃষিকাজে গরুর ব্যবহার করত। কৃষিকাজ ছাড়াও বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে আপেল চাষ করা হতো। সুমেরীয় সভ্যতার অর্থনীতির আরেকটি উৎস হলো খেজুর গাছ। এই অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুর গাছ জন্মাতো। সুমেরীয়রা খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করত। এছাড়া খেজুর গাছের পাতা ও ছাল থেকে দড়ি, ঝুড়ি প্রভৃতি তৈরি হতো। তাই মেসোপটেমিয়াতে খেজুর গাছকে জীবনবৃক্ষ বলা হতো। খনিজ সম্পদ। কৃষির পাশাপাশি এ যুগের মানুষ সোনা, তামা, টিন প্রভৃতি ধাতুর ব্যবহার জানত। এ যুগে তামা ও টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ ধাতু তৈরি করা হতো। আর বিভিন্ন কারিগর শ্রেণীর মানুষ এই সমস্ত ধাতু দিয়ে অস্ত্রশস্ত্র, দৈনন্দিন ব্যবহার্য জিনিস প্রভৃতি তৈরি করত। 3 নম্বর পয়েন্ট, পশুপালন। সুমের সভ্যতার অর্থনীতির অপর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল পশুপালন। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে কৃষিযোগ্য জমি ছাড়াও বিস্তীর্ণ তৃণভূমিতে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পালনের মাধ্যমে সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করত। গরু, ভেড়া, ছাগল প্রভৃতি পশুর মাংস, দুধ, চামড়া সে যুগের মানুষ ব্যবহার করত। লাস্ট পয়েন্ট, ব্যবসা বাণিজ্য। সুমেরীয় সভ্যতার যুগে মানুষ ব্যবসা বাণিজ্য উন্নত ছিল। মেসোপটেমিয়ায় বিভিন্ন নগর রাষ্ট্রগুলি ছাড়াও প্রতিবেশী দেশের সঙ্গে স্থলপথে ব্যবসা বাণিজ্য চলত। এছাড়া জলপথে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। ইরান, সিরিয়া, মিশর প্রভৃতি দেশে গরুর গাড়ি ও পশুর পিঠে মালবহনের মাধ্যমে ব্যবসা করা হতো। বস্ত্র, সুগন্ধি দ্রব্য, খাদ্যদ্রব্য, পশম, অলঙ্কার প্রভৃতি বিভিন্ন দেশে রপ্তানি হতো। সিন্ধু দেশ থেকে হাতির দাঁত, মূল্যবান কাঠ প্রভৃতি আমদানি হতো। এছাড়া অন্যান্য দেশ থেকে তামা, টিন, রূপা, সীসা প্রভৃতি ধাতু আমদানি করা হতো। সে যুগে প্রথম দিকে দ্রব্য বিনিময়ের প্রথা চালু ছিল, পরে রূপার মুদ্রার ব্যবহার দেখা যায়।